পোলাও মানে লোভনীয় একটা ব্যাপার, আর এই লোভনীয় খাবারটা খেতে কার না ভালো লাগে। যদি আবার সেটা নতুন পদ্ধতিতে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে ভিন্ন স্বাদে বানানো যায়, তাহলে তো কোনো কথাই নেই। সেই রকমই একটি নতুন স্বাদের পোলাওয়ের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি জলি, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বেগুন চিড়ের পোলাও। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে একটা বড় মাপের বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মাঝখান থেকেও চিড়ে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এই বেগুনের মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচের একটু কম চিনি দিয়ে ম্যারিনেট করে রাখবো। বেগুনটা আমি 5 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। আর নিয়েছি 100 গ্রাম চিড়ে। এই চিড়েটা আমি হালকা ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি এখানে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই চিড়েটা তেলে দিয়ে দিলাম। ভালোভাবে এটা ভেজে নেব। 2 মিনিট মতো আমি চিড়েটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ এবং চীনাবাদাম। এগুলোও আবার একটু ভেজে নেব। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, 4 টেবিল চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব। বেগুনগুলো সব ভাজা কমপ্লিট। এবার আমি রান্নার পরের স্টেপে চলে যাব। কড়াইতে আমি আবারও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে এবং 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং। আবার একটু নাড়াচাড়া করে নিলাম তেলের সাথে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো এবং একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ। কিছু 2 থেকে 3 মিনিট একটু তেলের সাথে নাড়াচাড়া করে। পেঁয়াজ ও টমেটোটা একটু নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের সাথে একটু ভাজা করে দিই। খুব কম সময় এবং অল্প সামান্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। সবকিছু তেলের সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল। ঝোলে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। সবকিছু ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি বেগুনটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিড়ে। চিড়েটা এর সাথে মিশিয়ে নেব। চিড়েটা ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও আমি এর সাথে মিশিয়ে নেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। চিড়ের পোলাওটা খুব অল্প উপকরণে এবং কম সময়ের মধ্যে বানানো হলেও এর স্বাদটা কিন্তু অসাধারণ। যারা এর আগে এই রেসিপিটা না করেছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করুন। তারপরে কেমন হলো রান্নাটা অবশ্যই আমাকে কিন্তু জানাতে। পুরোপুরি রেডি হয়ে গেছে পোলাওটা, আমি এটা এখন নামিয়ে নেব। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।